আসসালামু আলাইকুম বন্ধুরা, সেরা স্বাদের রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে 5 পিস মাছ নিয়ে নিয়েছি, কিছুটা শুকনা মরিচ বেটে নিয়েছি, কিছুটা রসুন আধবাটা করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন আমি কড়াইতে পেঁয়াজগুলো দিয়ে দেব, দিয়ে একটু লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এখন আমি যে বাটাটা বেটে রেখেছি সেটা দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নেব। তারপর কিছুটা তেল দিয়ে দেব, তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে নিয়ে এখন মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আর একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দেব, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মাখিয়ে নেব। তারপর পানি দিয়ে দেব, একটু নেড়েচেড়ে আর একটু পানি দিয়ে দেব। তরকারিটা মাখানো হয়ে গেছে, এখন আমি চুলাতে বসিয়ে দেব। তারপর আমি চুলাটা অন করে দেব, ঢেকে দেব, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক এসে গেছে, এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে যতক্ষণ না ঝোলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আমার তরকারির কালারটাও চলে এসেছে, ঝোলটাও শুকিয়ে এসেছে, দেখতে খুবই দারুণ লাগছে। তরকারিটা আমার হয়ে গেছে, এখন আমি তরকারিটা নেড়ে চেড়ে তারপর নামিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয়, খেতে খুবই দারুণ লাগে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় তৈরি করে খেয়ে দেখতে পারেন। এটা একটা সহজ রেসিপি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।